আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ৩.৪ অনুশীলনীর দুইটি অঙ্ক ১ এবং ২। এখন এই দুইটি অঙ্ককে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এখন কথা হলো যে আমরা ৩.৪ অনুশীলনী কেন করব? ৩.৩ এও তো আমরা কি করেছি? উৎপাদকে বিশ্লেষণ করেছি। কিন্তু ৩.৪ এ এমন কি আছে যে আরেকটি অনুশীলনী তৈরি করতে হলো? দেখুন ৩.৩ এ আমাদের ধারাবাহিক ছিল পাওয়ারগুলো। এর পাওয়ার ৩ তারপরে ২ তারপরে কি ১ বা কিছুই ছিল না। আবার দেখুন যদি ২ থাকতো এরপর ২ তারপরে কি ছিল? এ ছিল। কিন্তু এইখানে দেখুন এরপর ৩ আছে তারপরে এরপর ২ নেই। আবার এখানে দেখুন এক্স কিউ আছে, এখানে কিন্তু আবার কি নেই? এক্স স্কয়ার নেই। মানে এইখানে কোনো ধারাবাহিক থাকবে না। এখন ধারাবাহিক যদি না থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব? এটা একটু ভিন্ন, সেই কারণে আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। দেখুন যদি আপনারা এই ২ টি অঙ্ক বুঝতে পারেন তাহলে প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে পারবেন বলে আমি আশা করছি। এখন ১ম এ আমাদের কি করতে হবে? ১ম এ আমাদের এই ধরনের অঙ্কগুলো যাদের পাওয়ার গুলো ধারাবাহিক নেই, সেইগুলোকে আমাদের ১ম এ ধরে নিতে হবে। তো চলুন আমরা ধরে নেই। কি ধরবো? ধরি f of a, f of a সমান যেটা ছিল সেটাই আমরা উঠাবো 3aq প্লাস 2a প্লাস 5। এখন কখন আমরা কি করব? f of a ধরবো, কখন আমরা g of a ধরবো, কখন আমরা f of x ধরবো, কখন আমরা f of y ধরবো, কখন আমরা ধরবো। দেখুন এইখানে আমাদের a আছে। যদি আমাদের a থাকে তাহলে f of a ধরবো। যদি আমাদের x থাকে তাহলে আমরা f of x ধরবো। যদি আমাদের k থাকে তাহলে আমরা f of k ধরবো। তারপরে কথা হলো যদি উভয় থাকে, ab থাকে অথবা xy থাকে তাহলে আমরা যেকোনো একটাকে ধরবো এবং অন্যটাকে কনস্ট্যান্ট আমরা ধরে নেব। যেমন দেখুন এখানে ২ নম্বরে আমাদের xy কিন্তু আছে। x কে আমরা f of x ধরবো এবং y কে আমরা কি ধরবো? কনস্ট্যান্ট অথবা ধ্রুবক ধরবো। দেখুন আমরা f of a সমান এটা ধরে নিয়েছি। এবার এমন একটি সংখ্যা বসাবো যাতে এই পাশে যেগুলো ছিল সেইগুলোর মান কি হয়? ০ হয়। আবারও বলছি দেখুন, ১ম এ আমরা কি করব? f of a সমান ধরে নেব। তারপরে এমন একটি সংখ্যা ধরবো যাতে আমাদের কি হয়? এই পাশে আমাদের ০ হতে হবে। দেখুন যদি আমরা এইখানে মাইনাস ধরি, এটা আমাদের ১ নাম্বার। -1 ধরি। সাধারণত 1 -1 হাফ, মাইনাস হাফ, 2 -2 এর ভিতরে কি হয়? 0 হয়ে থাকে। দেখুন আমরা কার মান -1 ধরছি? a সমান কত ধরেছি? -1। 3 -1 তার উপরে কি আছে? কিউ। প্লাস ২ এর মান কত ধরেছি? -1 প্লাস আমাদের 5। এখানে কত আছে? 1 এর সাথে 3 গুণ করলে কি হবে? 3 হবে। আবার 1 কে যদি আমরা ৩ বার গুণ করি তবুও আমাদের কি হবে? 1 ই হবে। তাহলে 1 এর সাথে 3 গুণ করলে আমাদের 3 হলো। এখন সামনে কি হবে? অবশ্যই মাইনাস হবে। কেন আমাদের মাইনাস হবে? কারণ মাইনাসকে যদি ৩ বার গুণ করি অবশ্যই কি হবে? মাইনাস হবে। এবার প্লাস আর মাইনাস কি হবে? -2 প্লাস কত? 5। দেখুন এখানে -5 আর কত আমাদের? +5। এখানে আমাদের কত হলো? ০ হলো। আমরা এমন একটি সংখ্যা ধরতে হবে যাতে কি হয়? ০ হয়। আমরা ০ পেলাম। তা এইখানে লক্ষ্য করুন যে a সমান আমরা কত ধরেছি? a সমান আমরা ধরেছি কত? -1। তাহলে আমরা এটা তো লিখতে পারি a + 1 = 0। এই যে -1 সমান চিহ্নের ওই পাশে কি ছিল? -1 ছিল। তাহলে সমান চিহ্নের এই পাশে হলে কি হবে? চিহ্ন পরিবর্তন হবে, আমাদের প্লাস হয়েছে। এই a + 1 টা আসলে কি? a + 1 হলো f of a এর একটি উৎপাদক। সেই কথাটি লিখব। সুতরাং a + 1 f of a এর একটি উৎপাদক। এখন আমরা কি করব? এখন যেটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে সেটাই আমরা লিখব। কোনটা বলেছে? 3aq প্লাস 2a প্লাস 5 আমরা লিখলাম। এখন এইখানে একটু লক্ষ্য করতে হবে। এখানে একটু মনোযোগ দিতে হবে। এই সমান চিহ্ন বা যেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে সেটা আমরা ওঠানোর পরে ২ টি সমান চিহ্ন দেব। দেখুন এই একটি সমান চিহ্ন, এই একটি সমান চিহ্ন। ২ টি সমান চিহ্ন দেব। ২ টি সমান চিহ্ন দেওয়ার পরে আমরা এই যে f of a সমান আমরা যেটা পেয়েছি a + 1 আমরা পেয়েছি। a + 1 আমরা লিখব। এখন কথা হলো a + 1 কিভাবে লিখব? দেখুন এইভাবে লিখতে হবে। a + 1 a + 1 a + 1 আমি এখানে ৩ বার লিখলাম। ২ বার লিখলে কি হবে না? হবে না। আমাকে ৩ বারই লিখতে হবে। প্রত্যেক অঙ্কে কি আমাকে ৩ বার লিখতে হবে? না।
তাহলে আমি বুঝবো কি করে যে আমাদের এখানে ৩ বারই লিখতে হবে বা ২ বারই লিখতে হবে অথবা ৫ বারই লিখতে হবে, কি করে বুঝবো? দেখুন, বুঝতে হবে এইভাবে যে এর পাওয়ার সর্বোচ্চ কত আছে? এখানে দেখুন এর পাওয়ার সর্বোচ্চ আমাদের কত আছে? এর পাওয়ার আমাদের সর্বোচ্চ কত আছে? 3 আছে। যদি এর পাওয়ার 3 থাকে তাহলে এই মানগুলো আমাদেরকে ততবার লিখতে হবে। এখানে 3 ছিল, আমি ৩ বার লিখেছি। যদি ৪ থাকে কতবার লিখবো? আমরা ৪ বার লিখবো। সর্বোচ্চ দেখতে হবে ঘাত কত বা পাওয়ার কত। যদি এইখানে ১০ থাকে, এরপর ১০ থাকলে আমরা এটা কতবার লিখবো? ১০ বার লিখবো। তো চলুন আমরা ৪ বার ৩ বার লিখেছি, এরপর 3 ছিল। এবার আমরা কি করব? এই 3a কে প্রথম চলক দ্বারা ভাগ করতে হবে। 3a³ এইবার আমাদের কত ছিল? 3a³ কে আমরা a দ্বারা ভাগ করব। ভাগ করলে আমাদের কত হবে? এখানে 3a² হবে। এখানে ৩ টা a ছিল, নিচের একটা a ছিল। একটা a কেটে যাবে, ২ টা a থাকবে। সেটা আমাদের কোথায় বসাবো? এইখানে বসিয়ে দেব 3a² আমরা নিলাম। এবার 3a² দিয়ে আমরা কি করব? ব্র্যাকেট উঠাই দেব। তার মানে কি করব? 3a² দ্বারা উভয়কে গুণ করব। 3a² দ্বারা a কে গুণ করলে কত হবে? 3a³ প্লাস 3a² দ্বারা 1 কে গুণ করলে কত হবে? 3a² হবে। এখন যখন আমরা ব্র্যাকেট উঠানোর কাজ শেষ হবে, পরবর্তীতে আমরা কি করব? উপরের লাইনে যাব। আমরা এখানে 3a² দ্বারা গুণ করে এখানে লিখলাম 3a² হলো। কিন্তু এইখানে কি কোনো 3a² আছে? যদি না থাকে তাহলে আমরা কি করব? অবশ্যই বিয়োগ করব, কারণ আমরা 3a² বেশি নিয়েছি হিসাবে যে। এখন পরবর্তী কাজ হলো, আমরা যখন এখানে হিসাব করলাম তারপরে আমরা কি করব? আবার এটাকে এই প্রথম চলক দ্বারা আমরা ভাগ করব। কি এখানে আমাদের কত আছে? -3a²। -3a² কে a দ্বারা ভাগ করলে কত হবে? -3a। দেখুন -3a থাকলো। এখানে আমরা কত বসাবো? -3a। এটা দ্বারা এটাকে গুণ করলে এটাই তো হবে। তারপরে দেখুন মাইনাস প্লাসে কত হবে? মাইনাস। আর ৩ আর ১ গুণ করলে কত হবে? ৩ ই হবে, 3a আমাদের হলো। এখন দেখুন এইখানে আমাদের 3a পেলাম। যখন আমাদের ব্র্যাকেট উঠানোর কাজ শেষ হবে তখন আমরা এইখানে হিসাব করব। ব্র্যাকেট ওঠানোর কাজ শেষ হলে আমরা উপরের দিকে চলে যাব। দেখুন এখানে 3a আমাদের কত আছে? 2a। এখন যদি আমরা 5a লিখি তাহলে ৫ টা এর থেকে ৩ টা a বাদ দিলে কয়টা a থাকবে? ২ টা a থাকবে, আমরা পেলাম। আবার আমরা কি করব? এটাকে এই প্রথম চলক দ্বারা ভাগ করব। তাহলে 5a কে আমি যদি a দ্বারা ভাগ করি আমাদের কত থাকবে? 5 থাকবে, a কেটে যাবে। এখানে আমাদের কত থাকবে? 5 থাকলো। এবার 5 এর সাথে a গুণ করলে 5a তো হবেই, আর 5 এর সাথে 1 গুণ করলে 5 হবে। দেখুন এই লাইন আমরা কিভাবে তৈরি করলাম। মূলত আমাদের কাজ এই উৎপাদকে বিশ্লেষণ ৩.৪ এর জন্য এই লাইনটা আমাদেরকে বের করা শিখতে হবে। এবার আমরা কি করব? দেখুন a+1 a+1 a+1। এবার আমরা কি করতে পারি? a+1 কমন নিলাম। কমন নেওয়ার পরে এখানে কি থাকলো? 3a² মাইনাস 3a প্লাস কত আমাদের 5। এখন আমরা দেখুন এটাই আমাদের উত্তর। যদি আমরা এইখানে ভাঙতে পারি বা উৎপাদক বিশ্লেষণ তৈরি করতে পারি তাহলে কিন্তু করব। আর যদি না পারি তাহলে এটাই আমাদের উত্তর। এইখানে কোনো আর উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে না। এটা কি? এটাই আমাদের উত্তর। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? চলুন এবার আমরা ২ নম্বর অঙ্কটি সমাধান করি। ২ নম্বর অঙ্কটিও সেম ভাবে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদের ধরে নিতে হবে। তো চলুন ধরে নেই। ধরি f of x, f of x কে আমরা ধরে নিলাম আর y কে আমরা কি ধরবো? কনস্ট্যান্ট ধরে নিলাম। এখন এখানে x³ মাইনাস 7xy² মাইনাস 6y³ এটা আমাদের হলো। এখন x কে কি ধরলে এটা আমাদের শূন্য হবে? এখানে যেমন ধরেছিলাম -1, এখানে আমরা ধরতে পারবো x, y, z। x সমান তো x বসালে আর কি হবে না? শূন্য হবে না। তাহলে x এর মান কি বসালে আমাদের শূন্য হবে? দেখুন x এর মান যদি আমি -1 বসাই তাহলে কি হবে? শূন্য হবে। তো চলুন আমরা শুরু করি। তাহলে সুতরাং কত বসাবো বললাম? -1। তাহলে x সমান -1 পাওয়ার কিউব মাইনাস 7x সমান কত? -y গুণন y এর উপর স্কয়ার মাইনাস 6y³ এটা আমরা লিখলাম। এখন এখানে কি হবে? মাইনাসের উপরে যেহেতু বিজোড় সংখ্যা আছে সেহেতু আমাদের কি থাকবে? মাইনাসই থাকবে y এর উপর কিউব। মাইনাস আর মাইনাসে কি হবে? প্লাস y আর y² কত হলো? y³ মাইনাস 6y³ দেখুন -80y³ আর 6টি y³ তাহলে কয়টি y³ হলো? -7y³ আর এইখানে আমাদের কত ছিল? 7 এ ছিল প্লাস 7y³ তাহলে ৭ টা y³ থেকে ৭ টা y³ বাদ দিলে আমাদের শূন্য হলো। তার মানে আমরা কি বসালাম? x সমান -y।
x সমান যদি আমাদের মাইনাস ওয়াই হয় তাহলে আমরা কি পেলাম দেখুন x প্লাস ওয়াই সমান 0 পেলাম পেলাম কিনা। x সমান মাইনাস ওয়াই আমরা লিখেছি, সমান চিহ্নর ওই পাশে মাইনাস ওয়াই আছে, এই পাশে কি হবে প্লাস ওয়াই হবে, তাহলে x প্লাস ওয়াই সমান আমাদের কত 0। তার মানে আমরা লিখতে পারবো x প্লাস ওয়াই এফ অফ এক্স এর একটি উৎপাদক। এইখানে যেমন লিখেছিলাম দেখুন a প্লাস ওয়ান এফ অফ এর একটি উৎপাদক, সেইভাবে আমরা লিখবো x প্লাস ওয়াই এফ অফ এক্স এর একটি উৎপাদক, আমরা লিখে নিলাম। এখন তারপরে আমরা কি করি, সেম ভাবে এইটা আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলেছিল, এটা আমরা লিখেছিলাম। এবার আমরা এটা লিখবো এক্স কিউ মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউ, সেটাই আমরা লিখবো এক্স কিউ মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউ। এবার আমরা কি করব, ডাবল সমান চিহ্ন দেব, দেওয়ার পরে আমরা এই যে এইখানে x প্লাস ওয়াই কতবার লিখবো দেখুন, x এর পাওয়ার কত 3 আছে, তার মানে আমরা x প্লাস ওয়াই কয়বার লিখবো, 3বার লিখবো। তো চলুন আমরা লিখি x প্লাস ওয়াই একবার, x প্লাস ওয়াই দুইবার, x প্লাস ওয়াই তিনবার, আমরা লিখে ফেললাম। এখন আমরা কি করব, এক্স কিউ কে এই প্রথমটা দিয়ে ভাগ করব। যদি আমরা এক্স কিউ কে এক্স দ্বারা ভাগ করে কত হবে, এক্স স্কোয়ার হবে না, এক্স স্কোয়ার হবে। এখানে আমরা কত লিখবো, এক্স স্কোয়ার লিখবো। এক্স আর এক্স যদি আমরা গুণ করি, মানে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কত হবে, এক্স কিউ হবে, প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার ওয়াই। এইখানে আমাদের যখন ব্র্যাকেট উঠাবো, উঠানোর কাজ শেষ হবে, তখনই উপরের লাইনে চলে যাব। দেখুন তো এইখানে এক্স স্কোয়ার ওয়াই কে আছে, এক্স ওয়াই স্কোয়ার আছে, কিন্তু এক্স স্কোয়ার ওয়াই কিন্তু নাই। আমরা এখানে একটা বেশি নিয়েছি, এটাই আমরা কি করব, বিয়োগ করে দিলাম। তারপরে কাজ কি, তারপরে কাজ এটাকে এক্স দ্বারা ভাগ করব। এখানে কি আছে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কে আমরা কত দ্বারা ভাগ করব, প্রথমটা দ্বারা এক্স দ্বারা ভাগ করব। তাহলে আমাদের কত থাকবে, এখানে মাইনাস তো থাকবেই, আর এখানে এক্স থাকলো, আর এখানে ওয়াই। দুইটা এক্স ছিল, একটা এক্স কেটে যাবে, তাহলে একটা এক্স থাকবে এক্স ওয়াই, তাহলে মাইনাস এক্স ওয়াই থাকলো। এবার আমরা কি করব, ব্র্যাকেট উঠাবো। দেখুন এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, এটা কিন্তু আছে, মাইনাস প্লাসে কি হবে, মাইনাস এক্স ওয়াই, তাহলে ওয়াই আর ওয়াই গুণ করলে কত হবে, ওয়াই স্কোয়ার, আমরা ওয়াই স্কোয়ার লিখলাম। এবার দেখুন এখানে আমাদের যখন ব্র্যাকেট উঠানো হয়ে যাবে, তখন আমরা কি করবো, উপরের লাইনে যাব। দেখুন এখানে 7টা এক্স ওয়াই স্কোয়ার আছে, আমরা এখানে কয়টা পেয়েছি, একটা পেয়েছি, তার মানে আরো কয়টা, 6টা এক্স ওয়াই স্কোয়ার আমাদের এখানে লিখতে হবে। এখন যখন আমরা এই হিসাব করে ফেললাম, তখন আবার আমরা এটাকে প্রথমটা দ্বারা ভাগ করব। তাহলে এখানে মনে মনে দেখুন, এক্স দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে শুধু এক্স কেটে যাবে, আমাদের সিক্স ওয়াই স্কোয়ার থাকবে। তার আগে মাইনাস আছে, তার মানে কত, মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার আমাদের থাকবে। এটা দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে, সিক্স ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কে গুণ করলে কত হবে, সিক্স ওয়াই কিউব, এটা আমাদের হবে। এই লাইনটা বুঝতে হবে। দেখুন এবার আমাদের এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তিনটাতে আছে, আমরা লিখে নেব এক্স প্লাস ওয়াই কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে এখানে কি থাকলো, এক্স স্কোয়ার, এখানে থাকলো এক্স ওয়াই, আর এখানে থাকলো মাইনাস সিক্স ওয়াই তার উপরে স্কোয়ার, এটা থাকলো। দেখুন আমরা এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করব। এইটাকে কিভাবে, দেখুন প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা কি করব, লসাগু করতে হয়, লসাগু করে মাঝখানটা যোগ বিয়োগ করতে হয়। 6 কে যদি আমরা লসাগু করি, এই হলো আমাদের 6 কে যদি আমরা লসাগু করি, তাহলে কত পাবো, 3 আর 2। এবার 3টা এক্স ওয়াই থেকে 2টা এক্স ওয়াই বাদ দিলে কয়টা এক্স ওয়াই থাকবে, একটা এক্স ওয়াই থাকবে। তাহলে আমরা কি করতে পারবো, এটা আমরা লিখতে পারবো। তাহলে এক্স প্লাস ওয়াই লিখলাম, এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার, আমরা এটা লিখে দিলাম। দেখুন 3টা এক্স ওয়াই থেকে 2টা এক্স ওয়াই বাদ দিলে একটা এক্স ওয়াই থাকবে। এখন এক্স প্লাস ওয়াই আমরা লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিব, এখান থেকে এক্স কমন দেয়, এক্স কমন নেওয়ার পরে কত থাকবে, একটা এক্স থাকবে, এখান থেকে 3 থাকবে আর ওয়াই থাকবে, যেহেতু এক্স আমরা কি করেছি, কমন নিয়েছি। এইখান থেকে কি থাকবে, দেখুন 2 থাকবে, আর কি থাকবে, এখানে ওয়াই আছে আর এখানে ওয়াই স্কোয়ার আছে, তার মানে ওয়াই একটি কমন যাবে, কমন নিলাম। এখানে কি থাকলো, এক্স থাকলো, আর এখানে 2 দ্বারা 6 কে ভাগ করলে কত হবে, 3 হবে, 3 ওয়াই, এটা আমাদের থাকলো। আর একটি মাত্র লাইন, এখানে দেখুন এক্স প্লাস ওয়াই ছোট করে লিখলাম, আশা করছি বুঝতে পারবেন, এক্স মাইনাস থ্রি ওয়াই, এটা আমরা লিখলাম এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই। এইখানে কি থাকলো, দেখুন এক্স থাকলো, আর এইখানে প্লাস টু ওয়াই, এটা থাকলো, এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। প্রথমের কাজটা মনে রাখুন, প্রথম
প্লাস 3.4 এর আবারও বলছি প্রথমে আমরা যেটা থাকবে সেটা আমরা ধরে নেব। যদি এখানে এ থাকে তাহলে আমরা এ ধরবো, যদি এক্স থাকে তাহলে আমরা এফ অফ এক্স ধরবো, যদি ওয়াই থাকে এফ অফ ওয়াই ধরবো, যদি বি থাকে এফ অফ বি ধরে নেব। প্রথমে আমরা কাজ কি, প্রথমে আমাদের কাজ হলো ধরে নেব। ধরে নেওয়ার পরে এমন একটি সংখ্যা বা চলক বসাবো যাতে আমাদের কি হয়, শূন্য হয়। দেখুন এই পাশে আমরা কত বসিয়েছি, -1 বসিয়েছি, এটা আমাকে শূন্য করতে হবে। এই ডান পাশে আমাদেরকে শূন্য করতে হবে। যেটা সমান আমরা বসিয়ে শূন্য করলাম সেটাকে এক্স সমান ধরবো। কেন, দেখুন এ সমান কত ধরেছি, -1। আমরা কি করলাম, এ সমান -1 আমরা লিখলাম। এ সমান -1 লেখার পরে বা যেটা আমরা লিখে শূন্য আসবে সেটা লেখার পরে আমরা কি করব, আমাদের ডান পাশে যেটা থাকবে সেটাকে বাম পাশে নিয়ে আসবো। যদি আমাদের 1 হতো এইখানে, এই পাশে নিয়ে এসে আমাদের কি হতো, -1 হতো। কিন্তু এইখানে যেহেতু -1 আছে আমাদের সমান চিহ্ন এই পাশে নিয়ে এসে আমাদের কি হলো, +1 হয়েছে। ভালো কথা। এটা কি হবে, এটা হলো যেটা সমান আমরা ধরেছিলাম সেটার একটি উৎপাদক। কোনটা ধরেছিলাম, এফ অফ এ ধরেছিলাম। এই a+1 এফ অফ এর একটি উৎপাদক আমরা লিখবো। লেখার পরে যেটা অঙ্ক সেটা আমরা উঠাবো, যেটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে সেটা আমরা লিখলাম। সেটা লেখার পরে আমরা দেখব সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত মানে পাওয়ার। পাওয়ার যদি 4 থাকে তাহলে এটাকে আমরা 4 বার লিখবো, যদি পাওয়ার যদি 3 থাকে তাহলে এটাকে আমরা 3 বার লিখবো, পাওয়ার যদি 50 থাকে তাহলে কি করব, এটাকে আমরা 50 বার লিখবো। এটাই হলো কথা। আমরা সেটা লিখবো। কত নাম্বার লাইনে সমান চিহ্ন দুটা দেব নিচেরটাতে। দেখুন এখানে একটা সমান চিহ্ন, এখানে একটা সমান চিহ্ন। আমরা কিন্তু এই সমান চিহ্ন লিখেছি। লেখার পরে এইখানে যেটা থাকবে সেটাকে আমরা এই যে প্রথমে যে চলক থাকবে সেটা দ্বারা ভাগ করব। এটা দ্বারা যদি ভাগ করে আমাদের কত আসলো, 3a² আসলো। সেটা দ্বারা কি করব, গুণ করব। গুণ করে ব্র্যাকেট ওঠানোর পরে উপরের দিকে দেখব সেটা আছে কিনা। যদি আছে সেটা আমরা সমান করার চেষ্টা করব। মানে চেষ্টা করব মানে সমান আমাকে কি করতে হবে, করতেই হবে। যদি না দেয় তাহলে বিয়োগ করে দেব। তারপরে আবার আমরা এটাকে প্রথম যেটা চলক সেটা দ্বারা ভাগ করব। ভাগ করার পরে আবার আমরা কি করব, ব্র্যাকেট উঠাই দেব। প্রথমে যাব, প্রথম লাইনে যাব, তারপরে আবার আমরা সেটা কি করব, এখানে লিখব। লেখার পরে আবার এই চলক দ্বারা ভাগ করব। মানে এক কথায় আমাদের এই লাইনটা কাজ করতে হবে, কাজ করে এই উপরের লাইনে যাইতে হবে। উপরের লাইনে যাওয়া যখন শেষ হয়ে যাবে মানে আমাদের প্রথম এই ব্র্যাকেট উঠানোর কাজ শেষ, তখনই আমরা কি করব, উপরের লাইনে যাব। সেম ভাবে এটাও তাই। এখন এটা যেহেতু এক্স ওয়াই ছিল, দুটা চলক ছিল, সেই কারণে আমরা একটি চলককে ধরবো আর একটা চলককে কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরে নেব। এটাকে আমরা ওয়াই কে ধ্রুবক ধরেছি আর এফ অফ এক্স নিয়ে আমরা কি করেছি, কাজ করেছি। একদম সেম। আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন এবং বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বুঝতে পেরেছি কিনা। আজকের পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া Hey রাহমাতুল্লাহ। there. Subscribe to my channel. And also press this bell icon.